কথা বলে রাখি, মিস্টার রাজেশের যে ক্যারেক্টারটা আমি দিছিলাম, তো আমি বুঝতেছিলাম না যে এটা কি দেব। আর আমি ভাবছি হয়তো এটা কম বা এর কোনো কাজ নেই। পরে দেখি না, এর অনেক কাজ আছে। তো ওই ক্যারেক্টারটা আমি সুবিনের ক্যারেক্টার বসাবো। আর জাঙ্কুকের যে সৎ মা সেটা জিন, আর যেটা রিয়াংমা ছিল ওটা সেফ জিন, মানে কিং সেফ জিন নামে ডাকা হবো। তো আরিমের সাথে আমি কাউরে দিতে পারি নাই, তাই ওরেই দিলাম। তো চলো স্টোরি শুরু করা যাক। গুটি সুটি হয়ে এক পাশে দাঁড়িয়ে আছে, হাত পা থরথর করে কাঁপছে তার। সামনে কাউচের উপর বসে আছে জাঙ্কুক, এক পা লম্বা করে সেন্টার টেবিলের উপর রেখেছে। চোখ মুখে অদ্ভুত আসক্তি তার। আমার মনে হচ্ছে সে মাতাল। জাঙ্কুক বেশ আয়েশ করে সিগারেট খাচ্ছে তার নিজস্ব ভঙ্গিমায়। জাঙ্কুক আর চোখে তাকায় তের দিকে। পরনের গাউনটা বেশ লাগছে, সদ্য ফোটা গোলাপ। জাঙ্কুক বাঁকা হাসলো। তে তার ওয়াইফ, এটা চরম সত্য। জাঙ্কুক আবারও দৃষ্টি বোলালো তের দিকে। গোলাপের অষ্ট তীর তীর করে কাঁপছে। জাঙ্কুক আনমনে বলে ওঠে, একটু চুমু খাই। তো পিট পিট করে তাকালো তার দিকে। জাঙ্কুক অনুনয় করে বলল, প্লিজ রোজ, একটা চুমু। তে দু কদম পিছিয়ে গেল। আমি হোস্টেলে যাব, লিসার সঙ্গে থাকবো আজ থেকে, আপনি প্লিজ যেতে দিন। জাঙ্কুক শুনলো, তবে কোনো প্রতিক্রিয়া করলো না। মিনিট গেল। দেখতে দেখতে আধ ঘন্টা পর তে ভয়ে ভয়ে সামনের দিকে পা বাড়াতে জাঙ্কুক থেকে ঝাপটে ধরে। আটকে উঠে তে অতিরিক্ত ভয়ে ঝাপটে ধরে জাঙ্কুকের কলায়। আম গোস্ট। তে শুকনো ঢোক গেল। আমি আমলিকে ভয় পাচ্ছি কুকি ভাইয়া। হুস, ডোন্ট কল মি ভাইয়া, আমি কিছু জিজ্ঞেস করেছি। তে পেট শোধায়, আপনি ভূত নন, তবুও ভয় পাই। এইটা না, অন্য কিছু জিজ্ঞেস করেছি। ভাইয়া না বলতে। তাহলে? জাঙ্কুক বাঁকা হাসলো। রাগে গজগজ করতে করতে আচমকা তের ওষ্ঠধর আঁকড়ে ধরে। হাত কেঁপে ওঠে তের। ক্ষণকালের জন্য থমকে যায় তের হৃদস্পন্দন। জাঙ্কুক নিচ থেকে তেকে ছেড়ে দিল। হাত পা জমে বরফ হয়ে গেছে তেল। ছাড়া পেতে দৌড়ে ভেতরের রুমে চলে গেল তে। জাঙ্কুক কিছুক্ষণ কাউচের উপর বসে রইল, কিন্তু পরক্ষণে উঠে রুমের দিকে গেল। রোজ, ওপেন দ্য ডোর রোজ। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। জাঙ্কুক রেগে যায়। মুহূর্তে রাগের সুরে রিরি করে উঠলো তার। এমনিতে রাগ কন্ট্রোল করতে পারে না সে। রোজ, আর একবার বলবো দরজা খুলতে, এরপর যদি আর বলতে হয় তাহলে গড প্রমিস খুব খারাপ হবে। তৎক্ষণাৎ সে দরজা খুললো তে। চোখ তার লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে কেঁদেছে সে। জাঙ্কুক দরজা নিয়ে আঙ্গুল দিয়ে নাকের ডগা ঘষে নেয়। স্বভাবস্বরূপ সিল্কি চুলগুলো হাতের সাহায্যে ব্রাশ করে পিছনে ঠেলে দেয়। কি প্রবলেম? কান্না কেন? এই মুহূর্তে মন যাচ্ছে জাঙ্কুকের মাথা ফাটিয়ে দিতে। কে এত নির্লজ্জ কি করে হতে পারে? আপনি অসভ্য জাঙ্কুক চৌধুরী। ছি, প্রথম থেকে আমি আপনাকে ঘৃণা করি, এখন তো আপনি আরো বাড়িয়ে দিলেন। জাঙ্কুক চোখ দুটো ছোট করে নিল। কেমন অদ্ভুত ছেড়ে বলে, ঘেন্না বেড়েছে? যদি বলে তাহলে আরো বাড়াতে পারি। আরেকটু কিস করে তে রেগে ভেতরে গিয়ে নিজের লাগেজ নিয়ে বেরিয়ে এলো। আপনার মতো অসভ্য জাঙ্কুক চৌধুরীর সাথে আমি থাকবো না। ওকে। জাঙ্কুক গিয়ে আবারও কাউচের উপর বসলো। তে লাগেজ নিয়ে মেইন ডোরের দিকে এগিয়ে যায়, কিন্তু আশ্চর্য ব্যাপার, তে ডোর খোলার চেষ্টা করেও সফল হচ্ছে না। ডোর ওপেন হচ্ছে না কেন? জাঙ্কুকের ভাবলেশীন জবাব, পাসওয়ার্ড দিয়ে লক করা। তে কিঞ্চিত সন্দেহ নিয়ে শোধায়, এটা কখন করলেন? একটু আগেই। তে রাগের ঠেলায় সজোরে লাথি দিল দরজায়। পরক্ষণে নিজের ব্যথা অনুভব করলো। উফ, নেক্সট টাইম থেকে ভেবে পা ফেলো। ইউ নো তুমি আমার ওয়াইফ, সেই হিসেবে তো আমার সাথেই থাকতে হবে। তে কিছু বলতে গিয়েও বলতে পারলো না। দাঁতে দাঁত পিষে ভেতরে চলে গেল। জাঙ্কুক যেন হাত ছেড়ে বাঁচলো। রাত প্রায় 2:30। সোদা সবে ফ্রেশ হয়ে ডিনার সেরে বিছানায় এসে শুয়েছে। মনে মনে ফুর্তি জেগেছে তার। কতগুলো দিন পরে অ্যাঙ্গি বার্ডের সঙ্গে কথা বলবে। সোদা ঝটপট জিমিনের নাম্বারে কল করলো। বেঘরে ঘুমাচ্ছে জিমিন। ফোনে কর্কশ শব্দে কিছুটা নড়ে ওঠে। একসময় ফোন কেটে গেল, কিন্তু সুগা আবারও ফোন করলো। ঘুম ঘুম চোখে ফোন কানে তুললো জিমিন। হ্যালো, অ্যাঙ্গি বার্ড। জিমিন থতমত খেয়ে গেল। এই মাঝরাতে ইংরেজের বাচ্চা কল করেছে? ইংরেজের বাচ্চা? সুগা ঠোঁট চেপে হাসলো। নাইস নেম। জিমিন কোনো রকমে উঠে বসলো। কি ব্যাপার, হঠাৎ ফোন করলেন যে? সুগা আচ্ছা হয়ে বসে। 1 মিনিট। সুগা দ্রুত ফোন কেটে ভিডিও কল লাগালো। চমকে উঠলো জিমিন। ভিডিও কল? জিমিন ধরলো, তবে ঠিকভাবে তাকাতে পারছে না। কি হলো, কল কেন? সুগা খানিকক্ষণ ভেবে বলল, মহারানীকে দেখছি। জিমিন ফিচেল হাসে। যত সব ঢং। সুগা ফিক করে হেসে উঠলো। কপালে আঙ্গুল ঠেকিয়ে বলল, অ্যাঙ্গি বার্ডকে মিস করছি। জিমিন আয়লা হাসলো, কিছুটা ভাবুক হয়ে বলল, তাহলে চলে আসেন বাংলাদেশে। সুগা চোখ টিপলো। আসলে কি দেবে? জিমিন ভ্রুযকল কুঁচকে নেয়। কেন? হ্যাঁ? সুগা দুষ্টমি নাই শোধায়। কিছু তো চাই, বুকের মতো সামথিং। ফট করে ফোন কেটে দিল জিমিন। কি লাগামহীন কথাবার্তা। লোকটা দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে। জিমিন লজ্জায় লাল হয়ে ওঠে। মুখে বালিশ চেপে শুয়ে পড়লো। সকাল সকাল জাঙ্কুক ঘুম থেকে উঠে থেকে আশেপাশে খুঁজে চলেছে। আশ্চর্যের বিষয়, মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছে না। জাঙ্কুক কিছু একটা ভেবে কিচেনের দিকে এগিয়ে গেল। ন্যান্সি কাজ করছে। একমাত্র উনিই জানেন পাসওয়ার্ড, আর জাঙ্কুক ওনাকে সম্পূর্ণ বিশ্বাস করে। মিস ন্যান্সি? ইয়েস স্যার। ম্যামকে দেখেছেন? স্যার, ম্যামটা কিছুক্ষণ আগেই লাগেজ নিয়ে বেরিয়ে গেল। বলেছেন আপনাকে ডিস্টার্ব না করতে। জাঙ্কুক বিড়বিড় করে আওড়ালো, শিট শিট, এনিথিং রং স্যার? জাঙ্কুক আনমনে বলে, নাথিং। ন্যান্সি নিজের কাজে মনোনিবেশ করলো। এদিকে জাঙ্কুক কিছু একটা ভাবলো, তে কোথায় যেতে পারে। জাঙ্কুক হঠাৎ ফিসলে হাসে। হয়তো সে জানে তে কোথায় আছে। রোজ, স্টুপিড রোজ, আমার কাছ থেকে যাওয়া মোটেও সহজ হবে না তোমার জন্য। তুমি এসেছিলে নিজের ইচ্ছায়, কিন্তু যাবে আমার ইচ্ছে।
আমি যতক্ষণ তোমাকে পারমিশন দেব তার আগে পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। জাঙ্কুক শব্দ করে হেসে উঠলো। জাঙ্কুক রুমে গিয়ে কাবার থেকে নিজের ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল। দীর্ঘ সময় ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে তৈরি করে নেয়। পরনে অফ হোয়াইট শার্ট, তারপর ব্ল্যাক স্যুট, পায়ে ব্র্যান্ডের শু। সিল্কি চুলগুলো বরাবরের মতো হেয়ার ব্রাশ দিয়ে ঠিক করে নিল। টেবিলের উপর থেকে পারফিউম স্প্রে করলো। অতঃপর সর্বশেষে হ্যান্ড ওয়াচ ও ওয়ালেট নিয়ে বেরিয়ে এলো। মিস ন্যান্সি, আমি বের হচ্ছি, আপনি প্লিজ খাওয়া দাওয়া করে নেবেন। ন্যান্সির স্বভাব শুনে ফাঁসনি। ওকে স্যার। জাঙ্কুক গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লো। রাস্তার পাশে একটি বেঞ্চে বসে আছে তে, ইয়নহো আর লিসা। এখন কি করবি তে? তে চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার জন্য হোস্টেলে একটি রুম নিয়ে দে না প্লিজ। ইয়নহো অস্পষ্ট স্বরে বলল, তে নো না, এভাবে রুম অ্যাভেলেবল থাকে না। আমি মাঝখানের দিকে এসেছি বলে শেয়ার করে থাকতে হচ্ছে। এখন তোমাকে আদৌ রুম দিবে কিনা ডাউট আছে। তে মাথায় হাত দিয়ে বসে আছে। কি করবে এখন? জীবনের উপর বিশ্বাস করে এখানে আসাই উচিত হয়নি। এই যে জাঙ্কুক অসভ্য আচরণ করে, এই ম্যাডলকের বাড়িতে থাকা মানেই শেষ। লিসা আর ইয়নহো একে অপরের দিকে তাকালো। সত্যি তের জন্য খারাপ লাগছে ওদের। তে এখন কি করবি? লিসার কথায় চোখ তুলে তাকালো তে। বিরক্ত লাগছে ওর। তে সামনের দিকে তাকাতে 100 ডিগ্রি কারেন্ট লাগলো। ব্ল্যাক মার্সিডিজ কার এগিয়ে আসছে। তে দূর থেকে চিনে গিয়েছে। তে লাগেজ নিয়ে ভোর দৌড়। পালাতে পালা। এই লোকটার কাছে ধরা খাওয়া মানে তুই গাধা। তে পালাতে লাগলো। পালাতে আর পারলো কই। তার আগে গাড়ি ঘুরিয়ে তের সামনে চলে এলো জাঙ্কুক। তের পা দুটো থেমে গেল। এবার কি হবে? গাড়ি থেকে নেমে এলো জাঙ্কুক চৌধুরী। ঈষৎ চমকে উঠে তে। জাঙ্কুক সুদর্শন পুরুষ, এটা মানতেই হবে। জাঙ্কুককে এই সাদা কালো ড্রেস আপে দেখে হৃদস্পন্দন তার গতিবিধি বদলে নিয়েছে। ফর্সা এই পুরুষের মুখশ্রী লাল হয়ে আছে। ছোট দুটো টকটকে লাল দেখাচ্ছে। তে মনে মনে নিজেকে দুটো বিশ্রী গাড়ি দিল। ছে, এভাবে কেন তাকিয়ে আছে সে? হ্যাঁ, চোখ দুটো। জাঙ্কুক দু কদম এগিয়ে এসে গাড়ির ডিস্কের উপর লাফ দিয়ে উঠে বসলো। হাই সুইট হার্ট, এভাবে তাকায় না, ইটস হার্ড। জাঙ্কুকের শেষের কথাটা বুকে হাত দিয়ে বলল। তে হামুক বনে গেল। তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে নেয়। যাওয়া যাক। তের কপালে ভাঁজ পড়ি। সে কি আবার ফিরে যাওয়ার জন্য এসেছে? মোটেও না। আগে সকাল সকাল নিচে এসে দরজা খুলে দিল, না হয় ওখানেই থাকতে হতো। দেখুন অসভ্য জাঙ্কুক চৌধুরী, আমি আপনার সাথে কোথাও যাবো না। পিছন থেকে লিসা আর ইয়নহো দৌড়ে এগিয়ে এলো। জাঙ্কুককে দেখে দুজনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক বাঁকা হাসলো। তোমার পারমিশন চাইনি বেবি, অর্ডার করেছি, গাড়িতে বসো। তে ডেকে গেল। সে যাবে না মানে যাবে না। শুনুন, আমি আপনার সাথে যাবো না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছি। জাঙ্কুক বুঝিয়ে শোধায়, আচ্ছা তা কে সেই ইডিয়ট? তে কিছু না পেয়ে ইয়নহো হাত চেপে ধরে। লুক, ও আমার বয়ফ্রেন্ড। জাঙ্কুক নিশ্চুপ, রাগে তার হাত কাঁপছে। চোখে কার্নিশ লাল হয়ে উঠেছে। বারংবার দৃষ্টি পড়াচ্ছে তের হাতের দিকে। তে খুব শক্ত করে ইয়নহোর হাত চেপে ধরে আছে। জাঙ্কুক ব্যাপারটা মোটেও ভালোভাবে নিল না। গাড়ির উপর থেকে নেমে কোমরে হাত চেপে দাঁড়ানো সে। আশেপাশে একবার নজর বুলিয়ে তের দিকে এগিয়ে গেল। কি একটা ভেবে সজোরে একটা থাপ্পড় বসানো তের গালে। শেষ। তে ওখানেই বেহুশ। এদিকে ইয়নহো আর লিসা হা করে তাকিয়ে আছে। জাঙ্কুকের দৃষ্টি দেখে দুজনেই ভো দৌড়। হাড়ভাঙা খাটুনি করেছে এমন মনে হচ্ছে তের। উঠে বসতেই পারছে না। কালে চিনচিন ব্যথা অনুভব করছে। সবে মাত্র উঠেছে। আচ্ছা সে কি এতক্ষণ ঘুমিয়েছিল? তে ভাবতে পারছে না। উঠে বসলো। দু হাতে মাথা চেপে ধরে। উফ, মাথা ব্যথা করছে তার। চোখ বুঝে নিঃশ্বাস টেনে নিচ্ছে সে। তৎক্ষণাৎ সকালের ঘটনা মনে পড়ে গেল। জাঙ্কুকের রাস্তায় যাওয়া, ইয়নহোকে বয়ফ্রেন্ড বলা এবং সর্বশেষে জাঙ্কুকের পুরুষালী হাতে থাপ্পড় খাওয়া। মস্তিষ্ক জ্বলে উঠলো তার। আশেপাশে তাকিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইল। সুগা আর জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক কফি খাচ্ছে। এদিকে সুগা গম্ভীর হয়ে কিছু একটা নিয়ে ভাবছে। তে এক লাফে বিছানা থেকে নেমে ফ্লাওয়ার ভাস তুলে নিল। অসভ্য জাঙ্কুক চৌধুরী, আজকে আপনার একদিন কি আমার একদিন? এত সাহস আপনি আমাকে এখানে আবার নিয়ে এলেন? জাঙ্কুক কিছু বলল না। সম্পূর্ণ কফি শেষ করে বেডসাইড টেবিলের উপর রেখে দিল। বলো কি বলছিলে? জাঙ্কুকের কথায় গা জ্বলে উঠলো তে। দেখুন, একদম বিরক্ত করবেন না। আমি আপনার প্রাইভেট প্রপার্টি নই যে আমাকে জোর করে রাখবেন। জাঙ্কুক উঠে দাঁড়ালো, হাত দুটো দিয়ে হাড় ভাঙা শব্দ করে। সুগার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সুগা, বাইরে যা। আর হ্যাঁ, ফ্রিজ থেকে কিছু বের করিস। সুগা দাঁতে দাঁত পিষে বলল, শেমলেস ম্যান। সুগা বের হতেই জাঙ্কুক তের কাছাকাছি এসে দাঁড়ালো। লিসেন, আই এম নট গুড পারসন, এটা বরাবরই মানি, বাট এই ব্যাড বয় যা চায় তাই পাই। জাঙ্কুক থামলো। কিছুটা এগিয়ে গিয়ে তের কানের কাছে ফিসফিসিয়ে আওড়ালো, ইউ নো, তোমাকে দেখে সামথিং ফিল পাই। এই ব্যাড বয় এখন তোমাকে চাই, আদারওয়াইজ ওয়াইফ বলে কথা। তে মৃদু কেঁপে উঠলো। জাঙ্কুকের অদ্ভুত কথাগুলো কানে লাগলো। দেখুন, আমি মোটেও দুর্বল না, আর না আমি আপনাকে ভয় পাই। তো জাঙ্কুকের সামনে নিজেকে স্ট্রং দেখালো। ভেতরে ভেতরে ভয় কাজ করছে। জাঙ্কুক শব্দ করে হেসে উঠলো। সিল্কি চুলগুলো হাতের সাহায্যে ব্রাশ করে পেছনের দিকে ঠেলে দিল। উফ, জাস্ট ফিরে হয়ে গেছি। তে উৎসাহ লজ্জা পেল, তবে তা রয়ে গেল অপ্রকাশিত। ইউ নো, ইউ আর স্টুপিড রোজ। তে এবার চরম পর্যায়ে খেপে গেল। আমি স্টুপিড নাকি আপনি স্টুপিড? আচ্ছা হ্যাঁ, আপনার মধ্যে লজ্জা কাজ করে না? এত বছর পর ওয়াইফ দাবি করছেন, একটু লজ্জা নেই? জাঙ্কুক আবারও গিয়ে সোফায় বসলো। ট্রাস্ট মি, আমার মধ্যে শেম বলতে কিচ্ছু নেই। ওই যে সুগা বলে না, শেমলেস ম্যান। আমি বড্ড নির্লজ্জ। তীর ইচ্ছে করছে ফ্লাওয়ার ভাস দিয়ে জাঙ্কুকের মাথা ফাটিয়ে দিতে, কিন্তু না, সে এমন কিছুই করবে না। তের আগে গজগজ করতে করতে ভেতরের রুমে চলে গেল। ঘন্টাখানিক পর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে।
কিচেনে গিয়ে দেখে ন্যান্সি রান্না করে রেখে গিয়েছে, তাই খাবারগুলো ওভেনে দিয়ে গরম করে নিল। এর মধ্যে নিজের জন্য এক কাপ কফিও করবে সে ভেবে রেখেছে। যেই ভাবনা সেই কাজ, কফির কাপ হাতে নিলতে কফি বানাবে বলে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, আমার জন্য এক কাপ অবশ্যই সুগার ফ্রি। তে নাকের পাটা ফুলে ওঠে, সে কি মেড করবে না কফি? তে গিয়ে কাউচের উপর বসলো, টিভি অন করে দেখতে লাগলো। তে সবে কফির কাপে চুমুক দেয়, হঠাৎ জাঙ্গুক এসে তের হাত থেকে কফির কাপ ছু মেরে নিয়ে নিল। তের কপালে ভাঁজ পড়লো, অতিরিক্ত চিনি তো, বললাম না সুগার ফ্রি। তে রেগে গেল, এটা আমার জন্য ছিল। সো হোয়াট, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। জাঙ্গুক কাপ রেখে এগিয়ে এলো। ইস সুইটহার্ট, এখনো তো কিছু করলামই না, তার আগেই ছি, ইটস হার্ট, দূরে থাকুন। তে জাঙ্গুকের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। জাঙ্গুক পিছলে হাসে, হঠাৎ দ্রুত গতিতে এগিয়ে এলো। তে পিছনে এগিয়ে কাউচের উপর ঠাস করে পড়ে গেল। জাঙ্গুক খানিকটা ঝুঁকে গেল। উফ রোজ, সামথিং। তে আবারও ধাক্কা দিল জাঙ্গুককে। টাচ করবেন না আপনি আমাকে। জাঙ্গুক হাসি মুখে গম্ভীর হয়ে গেল, কি একটা ভেবে তের বাহু চেপে ধরে। টাচ। জাঙ্গুক বাহু হাতে কপালে স্পর্শ করে তে তেজে উঠল। উফ, অসভ্য জাঙ্গুক চৌধুরী, ছাড়ুন। জাঙ্গুক শব্দ করে হেসে উঠল। তে আর পারল না, দৌড়ে উপরের রুমে চলে গেল। সকাল সকাল জগিং এ বেরিয়েছে আই। সে কখন থেকে দৌড়াচ্ছে, একসময় হাঁপিয়ে গেল। পার্কের এক বেঞ্চে গিয়ে বসলো। এটা কি লাগবে? চেনা কণ্ঠস্বর শুনে হেসে ফেলল আয়ু। হাত বাড়িয়ে সুগা থেকে ওয়াটার বোতল নিয়ে নিল। কি রে ইডিয়ট, সকাল সকাল এখানে কেন? সুগা আয়ুর পেশের জায়গাটা দখল করে নেয়। দেখ শেমলেস গার্ল, কুককে মোটেও সুবিধার লাগছে না। আয়ু পুরো পানি খাওয়া শেষ করে শোধায়, কেন আজকে কি হয়েছে? কি হয়নি সেটা বল। কুক থেকে জোর করে তুলে নিয়ে এসেছে। ইভেন আমাকে কি বলেছে জানিস? কি? সামথিং। আয়ু ফিক করে হেসে উঠলো, ভালোই তো, কিউট গার্ল তোর ওয়াইফ। শাট আপ ইয়ার, তুই আর কুক একদম একই। আয়ু দীর্ঘশ্বাস ফেলে অভিনয় করে বলল, আহারে আজ কেউ নেই বলে আমার এই অবস্থা, সো স্যাড। সে উঠে দাঁড়ালো, সামনের দিকে হেঁটে যাচ্ছে। আয়ু নিজের ব্যাগ নিয়ে ছুটে লাগালো। আচ্ছা কুক কোথায়? আবার ওর বাড়িতে, এখনো ঘুমাচ্ছে হয়তো। আর সামনের দিকে যেতে একটা ক্যাফে নজরে এলো। সেটা চল ব্রেকফাস্ট করবো। নো মানি প্লিজ। সেটা ফিসার হাসে, কেন তোর সেই ফেক বয়ফ্রেন্ড গুলো কোথায়? আয়ু দাঁতে দাঁত পিষে বলল, এবার কিন্তু পাঞ্চ মেরে দেবো।